আমি কি একটু হলেও আমার স্কিনটা হেলদি করতে পেরেছি আগের থেকে? একটু মাথা নাড়িয়ে রিভিউ দেবে? সুন্দরী, আচ্ছা আচ্ছা, রিভিউ দিয়ে দিয়েছে। শাওনি চক্রবর্তী, যিনি গতকালই সুইসাইড করেছেন, যার ভিডিও দেখলে কোনোদিনও তুমি বুঝতে পারবে না যে মানুষটার মধ্যে হয়তো কোনো রকম কষ্ট লুকিয়ে আছে, যার প্রত্যেকটা ভিডিও ছিল একটা প্রাণী কেন্দ্রিক, মানে একটা প্রাণীকে নিয়ে, সুন্দরী গাভী, মানে যে গাভীটার নাম হচ্ছে সুন্দরী, তার সেই গাভীটাকে নিয়েই তার প্রত্যেকটা ভিডিও ছিল। একটা সুন্দর সচ্ছল হাসি খুশি নিয়ে প্রত্যেকটা ভিডিও থাকতো। আমি পার্সোনালি চিনি না, কিন্তু মাঝে মধ্যে ফিরে ভেসে আসতো তার ভিডিওগুলো এবং আমি দেখতাম, খুব ভালো লাগতো। কিন্তু তার মনের মধ্যে এতটা কষ্ট লুকিয়েছিল, বা কি ছিল এমন যে সে মানে আত্মহত্যা করতে বাধ্য হলো? যার ফেসবুকের প্রোফাইলের বায়োতে লেখা আছে, জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিশ্বে ঈশ্বর। আর সেই মানুষটাই আজকে নিজে থেকে শেষ করতে বাধ্য হলো। আমি জানি না মানুষের এখন কি সিচুয়েশনে আছে, কেমন আছে মানুষ, যেন ওটা কেমন একটা হয়ে গেছে। মানে মানুষের মনের মধ্যে না ওই যে আর কষ্টটুকু বোঝার মতন কেউ নেই। আর মানুষের যে এমন আমরা এখন এমন একটা মানুষ হয়ে গেছি, মানে যন্ত্রকেন্দ্রিক হয়ে গেছি। বন্ধু বান্ধব সবাই এসে যদি মাঝখানে বসি একসাথে কথা বলি, সেই জিনিসটাও নাই। কথা বলার মধ্যেও না ফোন চলে আসে, রিলস ঘাঁটতে সবাই ব্যস্ত থাকি। কেউ একটা কাউকে বলার মতন মানসিকতাও রাখি না যে কিরে কেমন আছিস, এটুকু মন দিয়ে শোনারটুকু মানসিকতা কারোর মধ্যে থাকে না এখন। এত সুন্দর সচ্ছল একটা মানুষ যে এত তাড়াতাড়ি একটা ভুল ডিসিশন নিয়ে নেবে, মানে এত তরতাজা একটা প্রাণ, বয়স খুব কম, এখন অনেক কিছু বাকি ছিল, কিন্তু এত তাড়াতাড়ি হার মেনে নেবে এটা বুঝতে পারিনি। কিছুদিন আগে জাস্ট অনিক দত্তের মৃত্যু, আর তারপরে এই শ্রাবণী চক্রবর্তী। রিয়েলি খুব মিস করবে সবাই তোমাকে আর তোমার প্রত্যেকটা কন্টেন্টকে। তো ভালো থাকুক তাদের দেশে।